ভাইজান, এই যে লাইটগঞ্জ মাদ্রাসায় একটা বিশাল একটা অনুষ্ঠান করলেন, যে অনেক একটা বিশাল একটা আয়োজন হলো 7 দিন ব্যাপী। এই চন্দ্রকোনার মধ্যে আমার মনে হয় প্রথম দেখলাম, আমার জীবনে হয়তো দেখি না, কিন্তু এই বিষয়ে কী বলবেন? এই বিষয় বলতে, আমি দীর্ঘদিন প্রায় মালদা মুর্শিদাবাদ ওই এলাকায় নবীর জীবনী 1 সপ্তাহ ধরে বা 10 দিন ধরে আলোচনা হয়। খুব মনোরম পরিবেশ, মানুষ দৈনন্দিনের জন্য আসে। ধারাবাহিকভাবে দুনিয়া সৃষ্টি থেকে নবী পাকের জন্ম এবং নবী পাকের হায়াতের জিন্দেগি, তেনার অফাত, এইসব বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা হয়। মানুষ খুব আগ্রহের সাথে শোনে এবং অনেক মানুষ দেখেছি নবীর জীবনী শুনে হেদায়েত হয়ে যায়। এই জন্যে আমার এই লাহিরগঞ্জ গ্রামের ও তালসাবানির যে সমস্ত আমার দাদা হুজুরের সিলসিলার মুরিদ মোতাকেদিন আছেন, তেনারা আমাকে প্রায় বারবার ধরে বলে যে এখানে 7 দিন ধরে একটা জীবনী করলে ভালো হয়। তো সেই নিয়েতে আমি বলেছিলাম, আলহামদুলিল্লাহ, পশ্চিম মেদিনীপুর জেলার ভেতরে এই প্রথম এই লাহিরগঞ্জ মুজাদ্দেদিয়া জুলফিকার আলী সিদ্দিকিয়া খারিজিয়া হাফিজিয়া মাদ্রাসা, যে মাদ্রাসা আঞ্জুমানে জমিয়ত উলামা ফুরফুরা দরবার শরীফ পীরজাদা আবু কুহাফা সিদ্দিকী ভাইজানের পরিচালনায় মাদ্রাসা 3 বছর চলছে। পরিচালক হিসাবে হুজুর কেবলা আমাকে দায়িত্ব দিয়েছেন, সেই হিসাবে দায়িত্ব পালন করে আসছি। তো সেই জন্য আমারও মনে হলো যে 7 দিন ব্যাপী এখানেও জীবনী আলোচনা করি, যার কারণে 1 সপ্তাহ, আজকে নিয়ে 1 সপ্তাহ হচ্ছে। গত শুক্রবার শুরু হয়েছে, আজকে বৃহস্পতিবার ইনশাল্লাহ আখেরি মোনাজাত হবে। আওলাদে মুজাদ্দেদে জামান আল্লামা পীর আলহাজ মাওলানা কারি ইসমাইল সিদ্দিকী শাহজাহান হুজুর পীর কিবলা তিনি আখেরি মোনাজাত করবেন। তো আজকে একটা সবথেকে বড় জিনিস, ধারাবাহিকভাবে 7 দিন আমার এই মহল্লার এই পার্শ্ববর্তী এলাকার মানুষ দৈনন্দিনের জন্য বাৎসরিক যে একদিন জলসা হয়, সেই জলসা সবাই ধীর স্থিরভাবে বসে শোনে না, কিন্তু ধারাবাহিকভাবে আজ 1 সপ্তাহ যাবৎ তারা দৈনন্দিনের জন্য আসছে এবং তারাও খুশি। এবং সবথেকে বড় জিনিস, আজকের এই জলসার মাহফিল থেকে যারা জুম্মার নামাজ পড়েনি, 7টা ছেলে গত কয়েকদিন আগে ওয়াদা করেছেন যে আমরা জুম্মার নামাজ পড়ব। আবার 3 জনা আল্লাহর নেক বান্দা এই ধারাবাহিকভাবে নবীর জীবনী শুনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম তেনারা ওয়াদা করেছেন এবং তারা নামাজ পড়া শুরুও করে দিয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্যেই যে ধারাবাহিকভাবে নবীর কথা একটু শুনলে পরে মানুষের মন একটু শান্তি পায়, তার সাথে সাথে ইসলাম কি জিনিস, নবী কি জিনিস সেটা বোঝে। এই জন্য আজকের এই মাহফিল 7 দিন ধরে করার চিন্তা ভাবনা নিয়ে আজকে আখেরি মোনাজাত হবে। আর কয়েকজন আমার মুসল্লি উদ্যোগ নিয়েছিল, গ্রামবাসী উদ্যোগ নিয়েছিল, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এবং ধারাবাহিকভাবে দৈনন্দিনের জন্য মানুষ যে সহযোগিতা করেছেন এই জলসাটার জন্য, প্রত্যেক দিনের জন্য তাবারকের ব্যবস্থা করা, প্রত্যেক দিনের জন্য মানুষের একটা বিরাট আগ্রহ, বিরাট একটা আকর্ষণ, এবং দানের দিক দিয়ে গতকালকে দেখলাম যে মাদ্রাসার জন্য যেভাবে ওনারা দানের হাত বাড়িয়েছেন, এটা একটা নজির, একটা ইতিহাস। যদি আর কিছুক্ষণ হয়তো যদি আমি বলতাম আরও কিছু দাও, মনে হয় সারা রাত পেরিয়ে যেত, নিতে পারতাম না। তো যাক, আল্লাহ পাকের শকর। সব থেকে আরও একটা বড় লক্ষ্য, দাদা হুজুরের স্মৃতিতে, এই পশ্চিম মেদিনীপুর জেলার ভিতরে দাদা হুজুরের স্মৃতিতে লাহিরগঞ্জ মুজাদ্দেদিয়া জুলফিকার আলী সিদ্দিকিয়া হাফিজিয়া খারিজিয়া মাদ্রাসা এবং লাহিরগঞ্জ ও তালসাবানি আমার দাদা হুজুরের যে ভক্ত মুরিদানরা আছেন, তাদের যে মেহনত, দাদা হুজুরের স্মৃতিতে মুজাদ্দেদিয়া সিদ্দিকিয়া জামে মসজিদ, যে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা ঘোরান, মসজিদ দেখতে পাচ্ছেন এখানে, মাদ্রাসা গোরস্থান, যে এটাকে একটা দাদা হুজুরের স্মৃতি উদ্দেশ্য করে আজকে আমরা চেষ্টা করছি এটাকে আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। এবং আমাদের এই মাদ্রাসা যেন, যে মাদ্রাসা চলছে আবু কুহাফা সিদ্দিকী ভাইজানের পরিচালনায় এবং প্রত্যেকের আমাদের উদ্যোগ এবং সহযোগিতায়, গ্রামবাসী মানুষের সহযোগিতায়, এবং আমাদের মাদ্রাসার হাফেজ সাহেব আমার সাথে অক্লান্ত মেহনত করছেন, জনাব হাফেজ আজিজুল সাহেব, আমাদের হাফেজ হাবিবুল্লাহ সাহেব, এবং তার সাথে সাথে পশ্চিমপাড়া যে মুজাদ্দেদিয়া মাদ্রাসা আছেন সে হাফেজ সাহেব, নামটা হচ্ছে রাকিবুল, 24 পরগনায় বাড়ি, মাশাআল্লাহ, তিনিও আমাদের সাথে প্রায় সাথ দিচ্ছেন, এলাকার মানুষ সাথ দিচ্ছে। আশা রাখবো এই মাদ্রাসা যে আমাদের একটা বৃহৎ স্বপ্ন আছে, সেই স্বপ্ন নিয়ে আগাতে পারি। আপনারা যে যেখানে লাইভ দেখছেন দোয়া করবেন। আর মুজাদ্দেদিয়া যে মাদ্রাসা, এই মাদ্রাসার যে মেন লক্ষ্য আমাদের ছেলে যেন তৈরি করতে পারে। অনেক মাদ্রাসা আছে, তবে আমাদের লক্ষ্য এই মাদ্রাসা যেন যেভাবে অল্প সময়, এই 3 বছর মাদ্রাসা হোস্টেল চালু করে শুরু হয়েছে, 42টা ছেলে
হোস্টেলে থেকে বিনা খরচায় তাদের কোনো গার্জেন 500-1000 টাকা খরচা দিয়ে যায়নি। আমার মাদ্রাসা থেকে যেহেতু 3 বছর মাদ্রাসার বয়স, 3 বছর বয়স মাদ্রাসার, প্রতিষ্ঠিত হয়েছে 2017 সালে। না, এই প্রথম মাদ্রাসার পাগড়ি দেওয়া হয়েছে, একজনকে পাগড়ি দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আগামীতে লক্ষ্য আছে, আমাদের কিছু ছেলে আছে এখানে যারা প্রায় 22 পারা, 25 পারা, 28 পারা পর্যন্ত হেফজ করে নিয়েছে। চেষ্টা করছি 8ই বৈশাখ বাৎসরিক ইসালে সবাব ফুরফুরা দরবার সে থেকে ফিরজাদা আবু কাওফা সিদ্দিকী ভাইজান তারিখ নির্ধারণ করেছেন, ওই ডেটেতেই পাগড়ি দেওয়ার চিন্তাভাবনা আছে। দোয়া করবেন সবাই যেন আল্লাহ সেইভাবে ছেলেদেরকে আল্লাহ তৈরি করার মতন তৌফিক দান করেন, যেন মাথায় পাগড়ি প্রদান করতে পারি। সেইভাবে আপনারা যে যেখান থেকে লাইভ দেখছেন সার্বিকভাবে সহযোগিতা, যার দ্বারাই যে সহযোগিতা করলে মাদ্রাসার কাজ আল্লাহ করাবেন, সে সেইভাবে কেউ শ্রম দিয়ে, কেউ মেহনত দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, এরকম করে আপনারা সহযোগিতা করবেন। এই মাদ্রাসা সম্পূর্ণ দানের ওপরে চলে। যে যেখান থেকে লাইভ দেখছেন, মাদ্রাসা আমাদের কাজ চলছে, দোতলা হয়েছে, প্লাস্টার হয়েছে। হ্যাঁ, অসহায় গরিব এতিম যারা, হ্যাঁ এতিম অসহায় গরিব সত্যিকারের, এখন তো আমার মাদ্রাসায় যতগুলো ছেলে আছে সব প্রায় অসহায় ছেলে আছে। অতএব একটা কেতাব কিনতে গেলেও আমার মাদ্রাসার তরফ থেকে সকলের সহযোগিতায় সেই কেতাবগুলো কিনে দেওয়া হয়। এবং কোরআন শরীফ অনেকে হাদিয়া করে, সেই কোরআন শরীফ বাচ্চারা পড়ে। এবং মাদ্রাসার মক্তব হিসাবে যে পড়ানো হচ্ছে গ্রামের ছেলে মেয়েদেরকে, মেন লক্ষ্য আবার এটা যে গ্রামে একটা মক্তবগুলো উঠে গেছে বিভিন্ন জায়গায়। তো আমাদের এই মাদ্রাসার সাথে সাথে মক্তব মাদ্রাসা চালু করেছি। ছোট ছোট গ্রামে বাচ্চা ছেলেমেয়েরা আলহামদুলিল্লাহ যতগুলো প্রায় বাচ্চা মক্তবে পড়ছেন, প্রায় তারা কোরআন শরীফ ধরে গেছে আলহামদুলিল্লাহ। অনেকে খতমে কোরআন খতমও করেছে, অনেকের বিবাহ শাদী হয়ে গেছে, তারা শ্বশুর ঘরে চলে গেছে আলহামদুলিল্লাহ। এই জন্য বলবো প্রত্যেকে সহযোগিতা করবেন যার যেমনভাবে। আর একটা বিশেষ করে বলে দিই, যারা লাইভ দেখছেন, আমার মাদ্রাসার কোনো টাকা আদায় দেওয়া হয়নি, যে কেউ লিজে আদায় দিয়েছে না। আমার মাদ্রাসার গাড়ি যায়, মাদ্রাসার তরফ থেকে যায়। মাদ্রাসায় যারা আদায়কারী আছেন তাদের বেতনভুক্ত করে দেওয়া আছে, তাদের ন্যায্য বেতন আমরা দিই, তারা ন্যায্যভাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু হয় আল্লাহর রাস্তে খরচ বাদে, তাদের মাইনে বাদে আমরা সমস্ত কিছু মাদ্রাসাতেই আমরা পাই। কেন অনেকে মাদ্রাসা নিয়ে বিভ্রান্ত হয়ে রয়েছেন। হ্যাঁ, দানকারীদেরকে বলবো আপনারা নিঃশর্তভাবে আমার লাহিরগঞ্জ মাদ্রাসা আপনারা অবশ্যই আদায়কারী গেলে আপনারা জানবেন, তদন্ত করে আপনারা দান করবেন, এটা আশা রাখি, যাতে করে আমরা আগামীতে এগিয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে 9775209965। আমার নাম্বার হচ্ছে 759775209965। যখন কোনো সন্দেহ লাগবে আমাকে ফোন করবেন, ফোন করে জেনে নেবেন।